হাই গাইস, মৌ অ্যান্ড পুলক চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বিরিয়ানির রেসিপি। আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, টক দই, সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এই সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেবো। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখন আমি ভাতটা বসিয়ে দেবো। ভাতের মধ্যে আমি একটু আখা মশলা দিয়ে আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এখানে নিয়েছি টমেটো, পেঁয়াজ কুচি, আলু, ধনেপাতা কুচি, এখানে বেরেস্তার পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা আর আদা রসুন বাটা। এখানে আছে টক দই। প্রথমেই আমি আলুটাকে ভেজে নিলাম খুব ভালো করে, লাল লাল করে। এখন তুলে নিচ্ছি। দেখো, আমি ভালো করে আলুটা ভেজে নিয়েছি। এবারে আমি মাংস করার জন্য প্রথমে কড়াই তেল গরম করে তাতে একটু আখা মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এবারে আমি দেবো পেঁয়াজ কুচি, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন পেঁয়াজ একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা। আদা, রসুন, পেঁয়াজ আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার আদা, রসুন, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব কিছু একসাথে খুব ভালো মতন কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, দেখুন টমেটো কুচি দিয়ে আমি কিন্তু অনেকক্ষণই মশলাটা কষিয়ে নিয়েছি, যাতে মশলাটা নিচে না লেগে যায়। তার জন্য একটু জল অ্যাড করে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু মশলাটা একটু কড়ার নিচে লাগেনি আর খুব সুন্দরভাবে কষাও হচ্ছে। এর মধ্যে দিয়ে দেবো চিকেন। ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি দিয়ে দিলাম। এবারে সব মশলার সাথে চিকেন একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার চিকেনটা অনেকই কষা হয়ে এসেছে আর সামান্য পরিমাণে কষলেই হয়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো এভারেস্টের চিকেন মশলা। আর দেবো চিকেন বিরিয়ানি মশলা। সব কিছু দিয়ে খুব ভালো করে কষতে হবে। এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা আর সামান্য পরিমাণে নুন।
নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি টক দই। দেখুন আমার মাংসটা রেডি হয়ে এসেছে। মাংসটা আমার রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি। দেখুন বেরেস্তাটা আমার হয়ে গেছে। আমি ধনেপাতার প্লেটেই হচ্ছে কি যে বেরেস্তা তুলে রেখেছি। আর ভাতটা আমি আগে থেকেই হচ্ছে কেওড়া জল, গোলাপ জল আর ঘি মাখিয়ে রেখেছিলাম। এখন আমি ডেচকিটাতে ঘি বুলিয়ে তাতে প্রথমে ভাত দিয়ে তারপরে আলু, মাংস এক এক করে সব সাজিয়ে দিচ্ছি। আপনারা যেইভাবে সাজাতে পছন্দ করেন ঠিক সেইভাবেই সাজিয়ে নেবেন। আমি দুটো লেয়ারে সাজাবো বিরিয়ানিটাকে। দেখুন ওপর দিয়ে আমার সাজানো হয়ে গেছে, ওপর দিয়ে আমি বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। তার উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দেখুন বন্ধুরা, আমি 30 মিনিটের জন্য দমে রেখে দিয়েছিলাম বিরিয়ানিটাকে। আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে বিরিয়ানিটা, আর খেতেও অসম্ভব সুন্দর হয়েছিল। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য